ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এটা হচ্ছে পাঙ্গাস মাছের টক। বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেব। পাঙ্গাস মাছকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তাতে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করেই মেখে নিতে হবে, যাতে ভালো করে মাছের মধ্যে লবণ আর হলুদগুলো লেগে যায়। তারই ফাঁকে আমি কড়াইতে আগে থেকেই তেল দিয়েছিলাম। তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি, যাতে ভালো করে মাছগুলো লেগে না যায় কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেলেই মাছগুলো দিয়ে দেব। কম কম মাছ দিয়ে ভেজে নেব। কে কে পাঙ্গাস মাছ খেতে ভালোবাসে সবাই কমেন্ট করে জানাবেন। পাঙ্গাস মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। উল্টে দিলাম। আবার এই পিঠটা ভাজা হয়ে এই পিঠও ভাজা হয়ে গেছে। তারই ফাঁকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা ডলে ডলে তার পাল বের করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি ভাজা হয়ে গেছে, ওইগুলো আমি তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলো যে ছিল সেগুলো আবার কড়াইতে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। মাছগুলো একটু ভাজা হয়ে গেলেই মাঝখানটায় একটু ফাঁক করে দিয়ে ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আমার শুকনো লঙ্কা আমাদের বাড়িতে শুকনো লঙ্কা ছিল না, শেষ হয়ে গেছে, তাই আমি 5 ফোড়ন ছুরি দিয়েছি। আপনারা শুকনো লঙ্কা দিয়ে দেবেন। তো সব মাছগুলো একসঙ্গে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর ওই যে তেঁতুলের পাল বের করে রেখেছিলাম, ওই তেঁতুলের জলটা নিয়ে ঢেলে দেবো। আপনাদের ঘরে পাঙ্গাস মাছ এলে কী রান্না হয় সবাই কমেন্ট করবেন কিন্তু। তারপর আমি লবণ আর হলুদ, লঙ্কার গুঁড়ো যে যা স্বাদ মতো আপনারা দেখে নেবেন। তবে আমি একটু বেশি করেই জল দিয়েছি। জল ওটাও একটু ভালো করে ফুটে যায়, তবে স্বাদ মতো একটু চিনি দেবো। টক মানে একটু টক মিষ্টি না হলে তো ভালো লাগেই না, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো। এবার মাছগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই ফাঁকে একটা কথা বলে নিই, এটা আমার নতুন ভিডিও, প্রথম ভয়েস দিয়ে আমি ভিডিও করছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। জলগুলো একটু কমে গেলে, গায়ে মাখা মাখা হয়ে গেলেই তরকারি আমার রেডি। গায়ে মাখা মাখা হয়ে গেছে, আমার তরকারি কিন্তু রেডি। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।